হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়েছি চিজি পাস্তা, আর আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি পাস্তা সেদ্ধ করে নেব। ফুটন্ত জলে একটু লবণ দিয়ে পাস্তাটা 8 থেকে 10 মিনিট হালকা নরম হওয়া পর্যন্ত রান্না করব। যখন পাস্তাগুলো একদম নরম হয়ে যাবে তখন জল থেকে ঝরিয়ে আলাদা করে রাখবো। এবার কড়াইতে একটু বাটার দেব। বাটার গলে গেলে তাতে কুচি করা পেঁয়াজ দিয়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে ক্যাপসিকাম কুচি যোগ করব। ক্যাপসিকামের সাথে দুটো লঙ্কা কুচিও দিয়ে দেব। সব কিছু একসাথে নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। ক্যাপসিকাম একটু ভাজা হয়ে গেলে তাতে টমেটো কুচি যোগ করব। টমেটো নরম হয়ে রস ছাড়তে শুরু করলে ভালো করে ভেজে মিশিয়ে নেব। টমেটো ভাজা হয়ে গেলে স্বাদ অনুযায়ী লবণ যোগ করব, আর সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে মিশ্রণটা একটি বাটিতে তুলে রেখে দেব। কড়াইতে আবার একটু বাটার দেব। বাটার ভালো করে গলে গেলে অল্প পরিমাণ ময়দা যোগ করব। ময়দাটা হালকা করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। এবার ধীরে ধীরে অল্প করে দুধ দেব। নাড়তে নাড়তে মসৃণ দানাহীন একটা ব্যাটার তৈরি করে নেব। এবার যে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামের মিশ্রণটা ভেজে বাটিতে তুলে রেখেছিলাম, সেই মিশ্রণটা এই ব্যাটারের সঙ্গে যোগ করে ভালো করে মিশিয়ে নেব। এরপর ওই মিশ্রণের মধ্যে সেদ্ধ করা পাস্তাগুলোও দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে সব কিছু একসাথে মিক্সড করে নেব যাতে সস আর সবজি পাস্তায় ভালোভাবে মেখে যায়। এরপর দিয়ে দেব মজেরেলা চিজ। তারপর ভালো করে নেড়ে চিজটা পাস্তার সাথে মেখে নেব। এরপর অল্প করে চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব। সবশেষে কড়াইটা ঢেকে কিছুক্ষণ রেখে দেব যাতে চিজটা পুরোপুরি গলে যায়। এবার ঢাকনা খুলে নিলাম। চিজটা দারুণভাবে গলে গেছে। প্লেটের ওপর আস্তে আস্তে পাস্তাগুলো তুলে ঢালবো। চিজ আর সবজির মিশ্রণটা একদম পারফেক্ট দেখাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ক্রিমি আর চিজি হয়েছে। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার খুব শীঘ্রই আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।